সৌদি গভর্নমেন্ট নিয়ম করেছেন করোনার পর থেকে যে মাতাফের যে জায়গাটা, তওয়াফের যে চত্বরটা, এটা উমরাকারীদের জন্য, এখন নর্মাল তওয়াফকারীদের জন্য এটা তারা বন্ধ করে দিয়েছে। কারণ নর্মাল যারা তওয়াফ করে এই সংখ্যা এবং যারা উমরা করতে আসছেন তাদের সংখ্যা যদি এক জায়গায় থাকে তখন একটা ক্রাউডই তৈরি হয়। এই জন্য জায়গাটাকে খোলামেলা রাখার জন্য শুধু উমরাকারীদের জন্য তারা ওপেন রাখে। কারণ আপনার তওয়াফটা কিন্তু ফরজ না, উমরার তওয়াফটা হলো ফরজ, এখানে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়। তো সেখানে আপনি যেতে হলে অবশ্যই উমরা নিতে যেতে হবে। কেউ কেউ এহরামের কাপড় পরে সেখানে নামে, তো এটা গভর্নমেন্টের লকে ভায়োলেট করা হয়, এটা ঠিক না। আপনি যখন কোনো নর্মাল তওয়াফ করবেন সিভিল ড্রেসে মসজিদের দোতলা দিয়ে আপনি করতে পারবেন। আপনার প্রথম প্রশ্নটা হলো এই কি যে স্পট, আপনার মক্কার যে সচরাচর যে দর্শনীয় জায়গাগুলিতে নেওয়া হয় এই প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাবে ইন্টারসিটিতে আর কি। হ্যাঁ, যেমন আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় যে পাহাড়ে ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে ওই জায়গায় আপনাদেরকে নিয়ে যাবে, পাহাড়টা দেখাবে, ওখানে ইতিহাস বর্ণনা করবে, কিন্তু পাহাড়ে উঠতে পারবেন না। জিন পাহাড় হলো মদিনায়, মক্কাগুলি আগে বলি, তারপরে আপনাকে আরাফাতের মাঠে নিয়ে যাবে, মসজিদে নামিরা নিয়ে যাবে, জাবাল রহমত একটা পাহাড় আছে আরাফাতে, ওখানে নিয়ে যাবে, ওয়াদি মুহাসসার দেখাবে, ইসমাইল আলাইহিস সালামের জবের স্থান দেখাবে। তারপর হলো মসজিদে খাইফ আছে, মিনার একটা মসজিদ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরিতে হজের জন্য যখন রওনা করেন, ওখানে জোহর থেকে শুরু করে 9 জিলহজ ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ রাসূল এখানে পড়েছেন। এখানে রাসূল একটা খুতবাও দিয়েছেন। এই জায়গাটা আপনাদেরকে বাসের থেকে দেখাবে, নামা যাবে না। ওখান থেকে আপনাদেরকে জামারাত দেখাবে, শয়তানকে যে পাথর মারেন ওটা দেখাবে। তারপরে সর্বশেষ আপনাদেরকে নিয়ে যাবে যে ইয়াতে কি বলে জাবালে নূর, গারে হার, যেখানে কোরআন নাজিল হয়েছে, হয়তো ওখানে নিয়ে নামাবে, আপনারা দূর থেকে দেখ, বাট ওঠা যাবে না। আর মিনার তাবুগুলি আপনাদেরকে দেখানো হবে। মক্কার দর্শনীয় জায়গাগুলি এই হেঁটে কিছু জায়গার দেখা আছে, যেমন জিন্দা কবর, যেখানে নারীদেরকে আগে জীবন্ত কবর দেওয়া হতো। হ্যাঁ, ওই জায়গা আপনাদেরকে নিয়ে যাবে, ওটা এখনও স্মৃতি করে রাখা হয়েছে। তারপরে আছে জাবালে আবি কুবাইস, যে পাহাড়ের উপরে চাঁদ 2 টুকরা করা হয়েছিল। তারপরে আপনার কি বলে ইব্রাহিম আলাইহিস সালাম যে পাহাড়ের উপরে হজর আর উমরা ডাক দিয়েছিলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান দেখাবে, আবু জেহেলের বাড়ি দেখাবে, শিয়াবে আবি তালেব দেখাবে। হ্যাঁ, তারপর মাকবারাতুল মুআল্লা দেখাবে। এছাড়া মক্কা দেখার কিছু নেই। এরপরে আছে মক্কার কাছাকাছি জেদ্দা পাহাড়ে, জেদ্দা যেতে পারবেন, জেদ্দার সাগরে বীজ দেখতে পারবেন। তারপর সেখানে আপনার মসজিদের টাসাস আছে, যেখানে শরিয়ার আইন যেখানে বাস্তবায়ন করা হয়, এটা দেখতে পারবেন। মাকবারাতুল হাওয়া দেখতে পারবেন। এগুলি ওন খরচে, নিজেরা আলাদা করে বাজেট করে যেতে হবে যদি যেতে চান। আপনাদের যে টাইম মনে হয় না পারবেন আপনারা, তারপর যদি মনে করেন আপনারা উদ্যোগ নিলে কয়েকজন ভাই মিলে একটা মাইক্রো করে যেতে পারবেন। এরপর মদিনায় যখন আপনি যাবেন উহুদের পাহাড় দেখবেন, খন্দক, তারপরে হলো কেবলাতার মসজিদ, কোবা মসজিদ, তারপরে হলো আপনার কি জান্নাতুল বাকি, এগুলো। আর মদিনায় হলো বদর আছে আর জিন পাহাড় আছে। তো বদর যদি হয় আপনি 160 কিলোমিটার দূরে, ওইটা যদি আপনি যেতে চান নিজস্ব খরচে যেতে পারবেন, তবে এটা যাওয়া দরকার। বদর যেখানে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরি ওয়া আনতুম আযিল্লা, এই জায়গাটাও আপনাদের দেখার দরকার। ওখানে হয়তো আপনি 60-70 রিয়ালের মতো একটা এক্সট্রা খরচ হবে। দেখেন আপনার এটা করা যায় কিনা। বদর যুদ্ধ গেলে আপনাদের খুবই ভালো লাগবে, এটা যাওয়া দরকার, দেখা দরকার। এটা মদিনায়, তখন মদিনায় গেলে আপনাদের কোনো প্রেশারও থাকবে না, মদিনার চাপ কম, মদিনার কাজ কম। আপনি সেখানে গেলে মদিনার স্থানীয় জিয়ারত শেষ করেই তারপরের দিন আপনার চলে যান ভাইকে বইলা, আপনার একটা মাইক্রোতে আপনার 12-13 জন যেতে পারবেন। আপনার একটা মাইক্রোতে 14 জনের অ্যাকোমোডেশন হয়, সবাই তো আর যাবে না। 14 জনও যদি একসাথে হতে পারেন তাহলে আপনার কস্টিংটা কমে আসে, 50-60 টাকার মধ্যে যেতে পারবেন। আপনারা গেলে আপনাদের এগুলো সব দেখাতে পারবেন। বদরে যাওয়া দরকার। আর এটা জিন পাহাড়, এটা আসলে বলে জিন পাহাড়, আসলে আল্লাহ তাআলা আমাকে 11 সন থেকে নিচ্ছেন, মিজান ভাই তো অনেক বছর ধরে আছেন। এটা আসলে জিন পাহাড় যে কেন বলে আমরা এখনো পর্যন্ত বুঝি নাই, কেন এটা জিন পাহাড় বলা হচ্ছে। না শুনেন, আমি একটা কথা বলি, যেমন আপনার যে টেবিলটা না, ওই মাথাটা যদি একটু উঁচা হয় আর যদি ঢালু হয়, আপনি ওখানে একটা পানি বোতল ধাক্কাও দেওয়া লাগবে না, পানি বোতল যদি এরকম যে গড়ায় রাখেন, এটা অটোমেটিক কিন্তু নিচের দিকে যাবে না। তো জিন পাহাড় যে জায়গাটাকে বলা হচ্ছে, ওই এরিয়াটার একটু উঁচু, মদিনার দিকটা হলো নিচু। তো সেখানে তো যখন নামতে যাবে আপনি, এটা তো স্পিড এমনি বাড়বে। না, উল্টা দেখে জানেন, আমার নিজের সামনে দেখা, এটা এমনি ধাক্কা দিলে কিছুক্ষণ উপরের দিকে ওঠে, এগুলো আমার নিজের সামনে দেখা তো। এগুলো
এটাকে বলা হয় ওয়াদিউল বাইদা, আরবিতে বলে ওয়াদিউল বাইদা, মানে এখানে জিনদের আসর ছিল, এটা জিনদের এরিয়া ছিল। এই এরিয়াটা এমন একটা জায়গা, তারপরে জায়গাটা কি এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। এরপর চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরা, তো জিনদের আসর ছিল বিদায় এই জায়গাটাকে জিন পাহাড় বলা হয় আর কি। আসলে জিনের কোনো অস্তিত্ব সেখানে খুঁজে পাওয়া যায় না। আপনার কি বলে, এই যে বোতলটা ছেড়ে দিলে গড়াইয়া যাচ্ছে, তো একজন প্রশ্ন করতেছে তাহলে এটা মানে ম্যাগনেট। আচ্ছা বলেন, প্লাস্টিকের সাথে কি ম্যাগনেট কাজ করে? চুম্বকের সাথে না চুম্বকের ম্যাগনেটের কাজ হয়? এটা দিয়ে কিসের কাজ হয়? তা আজও পর্যন্ত এইগুলি কোনো ভালো কোনো আশা নেই। তো আপনারা যদি কেউ যেতে চান, এটা আপনার নিজেরাই যেতে পারেন, ট্যাক্সি ঠিক করলে 50-60 রিয়াল যাবে, আপনার হোটেল দিকে যেতে পারেন, সমস্যা নেই। যেহেতু সবাই যা, আপনার গেলে ঘুরে দেখে আসতে পারেন। এই মদিনা এখন দেখার ইয়া নেই, তবে আমার পরামর্শ থাকবে বদরে যাওয়ার একটা প্ল্যান আপনারা রাখেন। এটা আমাদের ধমনীর সাথে সংশ্লিষ্ট, ইতিহাসের সাথে সংশ্লিষ্ট। ইসলাম তো সেই দিনই নিভে যাইতো যদি বদরে মুসলমানরা পরাজিত হয়ে যেত। ফেরেশতারা কোন পাহাড়ে নাজিল হয়েছেন? সে বালুকামা পাহাড়টা এখনও আছে, এবং যে 14 জন সাহাবী শহীদ হয়েছেন তাদের একটা মনুমেন্ট তৈরি করা আছে, পাথর দিয়ে খোদাই করা। সে 14 জন পাহাড়ের পাথর কি সাহাবার নাম, শহীদদের নাম সেখানে আছে। মাকবারাত বদর, বদরের শহীদদেরকে কোথায় কবর দেওয়া হয়েছে সেটাও আছে। যে কূপের মধ্যে আবু জাহেলকে মাইরা কোবাইয়া ফালানো হয়েছে সে কূপটা এখনও আছে। এইটা দেখা দরকার। এগুলি দেখলে আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আপনার অন্তর ঈমান বৃদ্ধি পাবে। এটা যেতে পারেন। আমার মনে হয় আর কোনো প্রশ্ন? এটা বদরে টাকা পয়সা তো নানান আপনার কেনাকাটা খরচ তো করবেনই, এই ক্ষেত্রে একটু দেখেন অর্থ খরচ করা যায় কিনা। আপনি যা উপহার উপঢৌকন আনবেন সব ভাগ বটর করে দিবেন, শেষ। কিন্তু আপনি যা দেখে আসলেন, যা নিয়ে আসলেন, আমল করে আসলেন, এইটি হলো আপনার পুঁজি। মিজান ভাই, মদিনায় কয়দিন, মক্কায় কয়দিন? মদিনায় 5 দিন, মক্কায় 5 দিন। মক্কায় 5 দিন, 50%। জি ভাই, শুনেন, মক্কায় যাওয়ার পরের দিন একটা জুমা পাবেন, আর মদিনায় যেদিন আসবেন সেই দিন একটা পাবেন। 2 জায়গায় 2টা জুমা আপনার পাচ্ছেন। আচ্ছা, 4 ঘন্টা আগে। হ্যাঁ, ভাইয়ের প্রশ্নটা নিয়ে তারপরে টিকিটে লেখা আছে 4 ঘন্টা আগে। ওই মাতাফে যাওয়াটা এটা আপনার একটা ধোকার মতো মনে হবে আর কি। হ্যাঁ, ওয়াক্তে নামাজগুলো যদি আপনি একদম চত্বরে যেয়ে পড়েন, তখন আপনি ওমরা নিয়ত করে এসে যা ঢুকতে হবে আর কি। হ্যাঁ, তো এমনি আপনি ঢুকতে পারবেন না। আপনি যদি সিভিল ড্রেসে ঢুকতে চান আপনার ঢুকতে দেবে না। আর যদি আপনি কি বলে এই এহরামের কাপড় পরে যদি যান, তাহলে তারা তো ভাববে যে আপনি উমরা করতে যাচ্ছেন, কিন্তু এটা চোখে ধোকা দেওয়া হচ্ছে আর কি। একটু অ্যালার্ট থাকা। এটা কখনোই করবে না, আপনাকে কখনো করবে না। আলহামদুলিল্লাহ। এমনি তো আমরা যখন যাই তখন ধরেন প্রথম জায়গাতে একটা করি, তারপর জিরার মসজিদ থেকে একটা করি, তায়েফ থেকে একটা করি, 3টা উমরা হয়। কিন্তু আপনাদের শর্ট টাইমের ভিতরে এটা পারবেন না। একটা উমরা করতে গেলে একটা দিন চলে যাবে। সেই তায়েফ যাওয়া, নিয়ত করে আবার আসা, আইসা আবার ইয়া করে, এটা একটা দিন। মসজিদ আয়েশা থেকেও করা যায়, মসজিদ আয়েশা থেকে করতে হবে। 6 কিলোমিটার মসজিদ। একজন আর 2টা প্রশ্ন ছিল। একটা হচ্ছে ইহরাম পরা অবস্থায় যদি ওয়াশরুমে যাওয়া দরকার হয় তখন সেক্ষেত্রে কোনো নিয়ম আছে কিনা? না, আপনি গেলে বা এই চান্স ওইটা একটু খেয়াল রাখতে হবে যে